আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের মাঝে স্বরসন্ধির এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি স্বরসন্ধি নিয়ে আর তোমার জীবনে কোনো কনফিউজ থাকবে না। স্বরসন্ধি তোমার কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তোমার জীবনে আর স্বরসন্ধি পড়া লাগবে না। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। বইয়ের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে তোমাদের যেভাবে পরীক্ষায় আসে সেইভাবেই এই ভিডিওটা সাজানো হয়েছে, যাতে তোমরা প্রশ্ন দেখেই উত্তর করতে পারো। দেখো, এই পাঁচটি সন্ধি মনে রাখলে তুমি সকল স্বরসন্ধি, যত স্বরসন্ধি আছে এই পাঁচটি স্বরসন্ধির মাধ্যমে আমরা ক্লিয়ার করে দেবো। এই পাঁচটি মনে রাখলেই তুমি সকল স্বরসন্ধি পেরে যাবে। তো চলো শুরু করি। দেখো দেখো সূত্র 1, শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা। এটা কিন্তু সূত্র, আমি পাঁচটা সূত্র দিয়ে তোমাদের যত স্বরসন্ধি আছে সমস্ত ক্লিয়ার করাবো। বারবার বলতেছি, তাই সূত্রগুলো ভালোভাবে খেয়াল করবে। দেখো এখানে একার আছে, ঠিক আছে, শুভে যেখানে ভাঙতেছি দেখো একার আছে না, শুভে, এখানে খেয়াল রাখবে। একার থাকলে যেমন শুভে, এখানে একার আছে, শুভে মাঝখানে ভাঙতেছি আমরা, শুভে একার আছে। একার থাকলে সন্ধি বিচ্ছেদের সময় অ আ প্লাস রস্যই বা দীর্ঘই হয়। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কি বলতেছি, দাঁড়াও এখনই তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো উদাহরণ, যথেষ্ট, যথেষ্ট, ঠিক আছে, এখানে কি একার আছে না, একার থাকলে আমরা যেইখানে ভাঙবো মাঝখান বরাবর, যথে এখানে ভাঙবো তাই না, যথেষ্ট, তাহলে এখানে ভাঙবো। ভাঙার সময় অবশ্যই উচ্চারণ অ আ এরকম আশা লাগবে, ঠিক আছে, এমন আশা লাগবে অ আ। তাহলে যথা, এখানে আ না লাগবে আ, যথা, এখানে আ উচ্চারণ হচ্ছে না আ, যথা অ আ, এগুলো আনাই লাগবে। তো যথ এ কি হয় তাই না, হয় না। যথা যোগ ইষ্ট, কি বলেছি, অ আ শুরুতে যেখানে আমরা ভাঙবো মাঝ বরাবর সেখানে শুরুতে অ বা আ থাকা লাগবে এবং পরে কি থাকা লাগবে, রস্যই বা দীর্ঘই। তাহলে দীর্ঘই কি এখানে হয়, ইষ্ট বানানে সবসময় রস্যই হয়। তাহলে রস্যই ই শয়টা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আরেকটা উদাহরণ দেখো, মহেশ, মহে এখানে এখানে ভাঙে না মাঝ বরাবর, মহে, মহে স, তাহলে মহা, এখানে কি মহা, মহ, এটা কি উচ্চারণ হয়, মহ কেমন হয়ে যায় না, মহা, এখানে আ উচ্চারণ হচ্ছে মহা, ঠিক আছে, মহা আ উচ্চারণ হচ্ছে, প্লাস ইস বানানে সব সময় দীর্ঘ ইকার হয়, ঠিক আছে, এই জন্যে দীর্ঘ ইকার হচ্ছে, ঠিক আছে, ইস বানানে সব সময় দীর্ঘ ইকার। তাহলে মহা প্লাস ইস, আশা করি বুঝতে পারছো। এখন দেখো জনৈক, এখানে কি ঐকার আছে না, এখানে ঐকার আছে, ঐকার থাকলে এখানে দেখো জনৈক, এখানে ঐকার আছে, ঐকার থাকলে যেমন জনৈ সন্ধি বিচ্ছেদের সময় ও আ, সন্ধি বিচ্ছেদের সময় ও আ শুরুতে আগেরটার মতোই ও আ হবে শুরুতে, এবং পরে কি হবে, এ বা ওই, এ বা ওই। দেখো তাহলে উদাহরণ, সদৈব, সদৈব, সদৈ, এখানে সদৈ থেকে আমরা ভাঙবো তাই না, তাহলে কি হবে, সদা, অ আ বলছি, সদা প্লাস এবো, ওইব কি হয়, দেখো ওইব একটা শব্দের কোনো মানে আছে, এবো এর একটা মানে আছে তাই না, এই জন্য এবো। মতৈক্য, তাহলে মত, এখানে মতা কি হয়, মতা তো হয় না তাই না, মত, যে শব্দটাই তুমি এখানে লিখবা অ আ আনবা অবশ্যই তার একটা অর্থ থাকা লাগবে, ঠিক আছে, তাহলে মত প্লাস ঐক্য, ঐক্য দিলে কি, এখানে যদি আমি ওই না দিয়ে এ দিতাম তাহলে কি কোনো অর্থ আসতো, কোনো অর্থ আসে না তাই না, এই জন্যে আমরা ওইকার দেব। অবশ্যই যে শব্দটার মানে আছে সেই মানেটাই দেওয়া লাগবে। এখানে যদি ওয়া দিলে মানে আসে প্রথমে তাহলে ওয়া দিতে হবে, যদি আ দিলে মানে আসে তাহলে আ দিতে হবে, এবং শেষের শব্দে যদি এ দিলে মানে আসে তাহলে এ দিতে হবে, এবং ওই দিলে মানে আসলে ওই দিতে হবে, অর্থাৎ যেটা একটা পূর্ণ মান আছে সেটাই দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, ঐকার থাকলে অর্থাৎ যেখানে আমরা ভাঙবো শব্দের মাঝ বরাবর সেখানে ঐকার থাকলে সন্ধি বিচ্ছেদের সময় প্রথম অংশে
শেষের দিকে অ আ উচ্চারণ হতে হবে এবং দ্বিতীয় অংশে এ বা ওই থাকা লাগবে। দেখো সূত্র ৩, হিতপ্রদেশ। হিতপ্রদেশ, হিতপ্রদেশ। এখন কি আছে? হিত, এখানে কি আছে? ওকার আছে না? দেখো ওকার থাকলে যেমন হিত, ওকার থাকলে কি হবে? সন্ধি বিচ্ছেদের সময় শুরুতে অ আ, আগেরটার মতোই শুরুতেই অ আ, স্বরসন্ধিতে এই অ আর ব্যবহারটা প্রচুর পরিমাণে। তাহলে দেখবা শুরুতে অ আ থাকা লাগবে এবং শেষে কি থাকা লাগবে? যে জায়গা থেকে ভাঙবো এই ভাঙার পরে কি থাকা লাগবে? হ্রস্ব বা দীর্ঘ। কি থাকা লাগবে? হ্রস্ব বা দীর্ঘ। দেখো উদাহরণ, সূর্য। সূর্য, সূর্যটা উচ্চারণ হবে কেমন? সূর্য, এখানে অ আছে, অ, সূর্য, ঠিক আছে, প্লাস উদয়, হ্রস্ব। দেখো চলর্মি। চলর্মি, এখানে সন্ধি বিচ্ছেদের সময় প্রথম অংশে আমরা তো চলর্মি, তাই না? প্রথম অংশটা তোমরা কি সকালে ভাঙতে পারো? ভাঙতে না পারলে কমেন্টে জানিয়ে যাবে, তাও আমি তোমাদের বলে দিই ভাঙবা কেমনে। দেখো মনে করো সূর্যোদয় একটা শব্দ আমরা ভাঙবো, তাই না? অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার আমরা কেন সূর্য আর দয় এই দুটা ভাঙলাম, তাই না? আমরা সূর্য দ, এটা আমরা প্রথম অংশ নিতে পারতাম, শুধু অন্ত্যেস্তয় দ্বিতীয় অংশে রাখতে পারতাম, কিংবা হিতপ্রদেশ এখানে এটা প্রথম অংশে রাখতে পারতাম, দেশটা দ্বিতীয় অংশে নিতে পারতাম, তাই না? কিন্তু আমরা এখন কেন হিতর জায়গায় ভাঙবো, এই জায়গা সূর্যের জায়গা ভাঙবো? প্রশ্নটা থাকে না? চলো তোমাদের উত্তর দিই। একটা শব্দ তুমি উচ্চারণ করো, সূর্যোদয়, এখানে থামতেছো কোন জায়গায়? দেখো কথার ভিতরে কিন্তু সূর্যোদয় দুইটা শব্দ আছে, হিতপ্রদেশ, হিতপ্রদেশ। আমরা কিন্তু সূর্য দ একবার উচ্চারণ করে পঁয়ত্রিশতরা আলাদা উচ্চারণ করতেছি না, সূর্য এবং দয় দুইটা আলাদা আলাদা উচ্চারণ করতেছি। এই জন্য এই যে জায়গায় আমরা থামতেছি, শব্দের মাঝে যে জায়গায় থামতেছি ওই জায়গায় আমরা ভাঙবো। দেখো চলর্মি, তাহলে চল প্লাস উর্মি, তাহলে কি বুঝলাম? ওকার থাকলেই সন্ধি বিচ্ছেদের সময় শুরুতে অ আ এবং শেষে হ্রস্ব বা দীর্ঘ। দেখো সূত্র ৩, বন ঔষধি। দেখো বন প্লাস ঔষধি। দেখো এখানে ঔকার আছে, ঔকার থাকলে যেমন বনৌ, তাহলে সন্ধি বিচ্ছেদের সময় কি শুরুতে অ আ হবে, শুরুতে দেখবা প্রায় অ আ আছে, এই বিষয়টা খেয়াল রাখবা। সন্ধিতে শুরুতে অ আ আছে ঔকার থাকলে, এবং পরে কি আছে? ও বা ঔ। দেখো একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। দেখো উদাহরণ, মহৌষধ, এখানে ভাঙবো কই? আগের অনুযায়ী তোমরা কমেন্টে করো তো, কমেন্টে উত্তর দাও। দেখো মহৌষধ, ঠিক আছে, মহৌষধ, তাহলে আমরা এই জায়গা থামতেছি না, একবার শব্দের মাঝে হালকা একটা থামতেছি, দেখো হালকা একবার, এই জন্য আমরা এই জায়গায় ভাঙবো। তাহলে এখানে কি আছে? মহৌ, এখানে কি ঔকার আছে না? ঔকার আছে, তাহলে এই জায়গায় আমরা ভাঙবো, তাহলে কি আছে? মহা। এই জায়গায় যদি আমরা হয় আকার না দিই, হ দিই, তাহলে কি কোনো অর্থ আসে? আসে না। এই জন্য আমরা অ নেব না, আ নেব। তাহলে আ নিলে আকার, তাহলে কি আসে? মহা। মহার একটা শব্দের মান আছে, প্লাস ঔষধ, কি বলছি? ঔষধ। এরপরে দেখো মহা ঔষধি, তাহলে আমরা এখানে ভাঙবো মহা প্লাস ঔষধি, মহা প্লাস ঔষধি। এখানে আবার তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে এখানে ঔষধ, এখানে ঔষধি কেন দিলাম? দেখো ঔষধ এর একটা অর্থ আছে না, আমরা যে ঔষধ খাই, কিন্তু ঔষধি যদি দিতাম এখানে অর্থটা পরিপূর্ণ হইতো না। ঔষধি এটা একটা অর্থ আছে, বারবার বলতেছি যে এই শব্দটার অর্থ আছে সেই শব্দটাই আমরা ব্যবহার করব। তাহলে দেখো রুল নাম্বার 5, রাজর্ষি, রাজা যোগ ঋষি। দেখো ও আর বা আর থাকলে, রাজু অর, অর উচ্চারণ হচ্ছে না, রাজু অর, রাজ অর থাকলে রাজর্ষিতে অর ধ্বনিটি আছে, সন্ধি বিচ্ছেদের সময় অ আ প্লাস রি হবে, রি। দেখো যেমন উদাহরণ, দেবর্ষি, দেবর্ষি না কিন্তু দেবর্ষি, এখানে অর আছে, তাহলে দেব কি হবে? অ আ, তাহলে দেব, দেব।
দেব অ, দেব হচ্ছে দেব অ উচ্চারণ করলে, ঠিক আছে, দেব অ। তাহলে দেবর্ষি, তাহলে দেবর্ষি ভাঙলে কি হয়, দেব প্লাস কি বলছি রি, তাহলে ঋষি, দেবর্ষি। মহর্ষি, তাহলে কি মহা যোগ ঋষি। আশা করি বুঝতে পারছো। দেখো তাহলে আমরা কি পাঁচটা জিনিস শিখলাম, কি কি দেখো এক নজরে। এ থাকবে যেখানে, অ আ প্লাস রস্বই বা দীর্ঘই হবে সেখানে। ওই থাকবে যেখানে, অ আ প্লাস এ ওই থাকবে সেখানে। ও থাকবে যেখানে, অ আ প্লাস রস্ব বা দীর্ঘ হবে সেখানে। ও থাকবে যেখানে, অ আ প্লাস ও বা ও থাকবে সেখানে। এবং রুল নাম্বার 5, ওয়ার বা আর থাকবে যেখানে, অ আ প্লাস রি হবে সেখানে। আশা করি বুঝতে পারছো। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে, তোমরা সহজেই বুঝতে পারবে। এই অ আ সব কড়াই দেখো শুরুতে অ আ আছে, সব কড়াই শুরু থেকে অ আ, পার্থক্য দ্বিতীয় অংশে। তাহলে তোমরা এই এইটুকের সাথে দ্বিতীয় অংশটা মিলিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। দেখো এখন আমরা সন্ধি বিচ্ছেদের আর 4টি নিয়ম দেখব। এই নিয়ম 4টি তোমরা কোথাও আকার রস্বীকার দেখে চিনতে পারবে না, এখানে উচ্চারণ দেখে চিনতে হবে। ওয়াই আই অব আবো, এই উচ্চারণ দেখে তোমার চেনা লাগবে। আমরা এই 4টি নিয়ম দিয়ে এখন শিখব। এই 4টি নিয়ম দেখে, ওয়াই আই অব আবো, এই 4টি নিয়ম। আগে আমরা 5টি রুল শিখলাম, আর এখন এই 4টি নিয়ম শিখব। তাহলে আমার সন্ধি বিচ্ছেদ স্বরসন্ধি পুরোপুরি শেষ, পুরোপুরি শেষ। এই একটা ভিডিও দেখে তোমার স্বরসন্ধি পুরো ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর পড়াই লাগবে না স্বরসন্ধি, খালি এই নিয়মগুলো মনে রাখলেই। ওই জায়গায় 4টে নিয়ম দেখলাম আমরা, আর এই জায়গা ওই জায়গায় 5টা নিয়ম দেখছি, আর এই জায়গায় আমাদের 4টি নিয়ম, মোট 9টি নিয়ম। এই 9টি নিয়ম জানলে স্বরসন্ধি পুরোপুরি শেষ। দেখো অয় ধ্বনি থাকলে এ কার হয়, তাহলে দেখো নয়ন, ঠিক আছে, নয়ন, এখানে নয়তে কি অয় আছে, নয়, ন অয়, অয় উচ্চারণ আছে না, তাহলে অয় আছে, তাই নয়নে নে প্লাস অন, এ প্লাস অন, কি বলছি, নয়ন থাকলে পরে শুরুতে কি হবে, একার হবে, ঠিক আছে। তাহলে নয় অন, 29 তো আর নত হবে না, এখানে অন হবে, উচ্চারণে যেটা আসে সেটা লিখতে হবে, ঠিক আছে। আর শুরুতে কি বলছি, ওয়াই ধ্বনি থাকলেই একার হয়ে যাবে, তার মানে প্রথম অক্ষরটাই একার হবে। আশা করি বুঝতে পারছো। নে প্লাস ওয়ান, এখানে তোমার মিলা লাগবে না যে নয়নের তলে ভাঙলে তো মিলতেছে না যে নয়ন, এটা সন্ধি বিচ্ছেদ। অনেকে দেখছো, আমি তোমার একটা লিখে বোঝাই এখন, দেখো অনেকে ধরো নয়ন, তাই না, সন্ধি বিচ্ছেদ করার সময় প্রশ্ন আসলো কোনটা সঠিক, তোমরা এভাবে দিতে পারো, 9 প্লাস 1, 9 প্লাস 1। এরপরে আছে নে প্লাস 1, এরপরে 9 প্লাস 1, কোনটা দিতে বলো তোমরা। অনেকে 9 প্লাস এটা দিতে হবে না, কিন্তু তোমার মিলা লাগবে না, তোমরা এখানে নয়ন মিলিয়ে এটা দিয়ে দিতে, কিন্তু তোমার মিলা লাগবে না, তোমরা একার ওয়াই শব্দ থাকলেই একার প্লাস সরোয়া ন অন, ঠিক আছে, দিয়ে দেবে। ওয়াই থাকলেই একার, প্রথমে যে শব্দটা থাকবে, প্রথমে যে অক্ষরটা থাকবে সেটার সাথে একার দিয়ে দিবে, ঠিক আছে। ওয়াই থাকলেই দেখো একইভাবে শয়ন, এখানে প্রথম শব্দে শুধু একার দিয়ে দিবে প্লাস অন, ঠিক আছে। প্রথম শব্দে একার দিবা, তোমার শব্দের সাথে মিলা লাগবে না, প্রথম শব্দে একার দিয়ে দিবা, তাইতেই তোমার হয়ে যাবে। দেখো ওয়াই শিখলাম, এবং এখন শিখবো আমরা আই। আইতে দেখো আই ধ্বনি থাকলে ওইকার হয়, ঠিক আছে, আই ধ্বনি থাকলে ওইকার হয়, যেমন নায়ক, এখানে নাই আছে, তাই না, নাই, তাহলে নায়ক, নই প্লাস অক, নই প্লাস
অক। কি বলছি আগেটায় বলছি যে ওয়াই থাকলে এ কার হবে, ওয়াই থাকলে এ কার, এবং আই থাকলে কি হবে তাহলে আই থাকলে ওই কার। তোমার মেলা লাগবে না, নায়ক এখানে নর ওই কার দিয়ে দিবা প্লাস অক। আশা করি বুঝতে পারছো। একই হবে গায়ক গ ওই কার প্লাস অক গায়ক। ঠিক আছে, দেখো অবধ্বনি থাকলে, এখন 3 নম্বরে অবধ্বনি থাকলে ও কার হয়। দেখো অবধ্বনি যেমন পবন, কি আছে পব, এখানে ভাঙবো আমরা তাই না, তাহলে পব কি অব আসছে না, তাহলে অব আসলে কি হবে পব, অব আসলে ও কার হবে, তাহলে প প্লাস অন পবন, পবন ও কার। আমরা শুধু প্রথম শব্দটায় কি করব ও কার লাগিয়ে দেব। একইভাবে লবণ, তাহলে লকার প্লাস অন লবণ। আশা করি বুঝতে পারছো। এখন 4 নাম্বার রুলস দেখো আবো, আবো থাকলে ওকার হয় প্রথম শব্দের সাথে, তাহলে দেখো পাবক, পাবক তাহলে কি পাবক, পাব এখানে অব আসতেছে, অব উচ্চারণ হচ্ছে না, আবো পাবো, আবো উচ্চারণ হচ্ছে না, তাহলে আবো আছে, আবো আছে, আবো থাকলে কি হবে দেখো পাবক ওকার, প্রথম শব্দটায় ওকার হয়ে যাবে, যে ওকার প্লাস অক পাবক। দেখো একইভাবে নাবিক, এখানে নাবো আছে তাই নাবিক, দেখো নাবিকের নৌ প্লাস ইক নাবিক। ঠিক আছে, এখানে আবো আছে যেহেতু সেহেতু ঔকার হয়ে গেছে প্লাস ইক নাবিক। দেখো বিশেষ দ্রষ্টব্য, এখানে অনেকে প্রশ্ন করতে পারো এত সময় আমরা ওয়ান বা ওয়াক এইসব দিতেছিলাম তাই না, মানে শেষের অংশে স্বর দিতেছিলাম, তাহলে এখন কেন ইক দিলাম, এখন কেন ইক দিলাম রস্যই তাই না। দেখো কেন নাবিকের ক্ষেত্রে ইক হয়, কারণ পাবক তাই না, পাবক এখানে কি ওয়াক আছে না, ওয়াক আছে, পাবকে ওয়াক আছে, কিন্তু এখানে কি নাব ইক, এখানে কি ধ্বনি নেই, অক ধ্বনি নেই, নাব ইক নাবিক ইক মানে কি নাবক হচ্ছে নাবিক হচ্ছে তাই না, তাহলে এখানে ওয়াক ধ্বনি নেই, ওয়াক ধ্বনি না থাকায় শেষে ইক ধ্বনি আছে, ইক ধ্বনিটি থাকায় সন্ধি বিচ্ছেদের সময় ইকটি হচ্ছে ইক ধ্বনি, শেষে যে ধ্বনিটা থাকবে অবশ্যই সেই ধ্বনি দেওয়ার চেষ্টা করবে। আবো দিয়ে সাধারণত একমাত্র নাবিক শব্দ বাদে তেমন কোনো শব্দ পরীক্ষায় আসতে দেখা যায় না, মানে এই ইক প্রত্যয়যুক্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর সবই ওয়াক পাওয়া তোমরা, অক আবো দিয়ে যা আসবে অবশ্যই আবো দিয়ে যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায় অবশ্যই তোমরা অক যুক্ত পাবা, কিন্তু একমাত্র নাবিকে ইক্স যুক্ত প্রত্যয় পাবা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ বা ভিডিও লেসন পেতে বা তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।